এবারের রথযাত্রাটা অন্যান্য বারের তুলনায় অনেকটাই স্পেশাল ভাবে কেটেছিল, যেটা ছিল টোটালি আনএক্সপেক্টেড। কারণ সানডে থাকায় শানু আমাকে সময় দিয়ে উঠতে পারেনি, আর বাড়ির বাকি মেম্বাররা সবাই ছিল পুরীতে। ওই কারণে এক্সপেকটেশনও খুব একটা ছিল না। তবে উপরি পাওনা হিসেবে মা, দিদি আর মাসি বাড়িতে ঘুরতে আসা, ওদেরকে নিয়েই হুজুগ তুললাম যাবো মাহেশের রথ দেখতে। তবে তখনও মনে একটা ভয় ছিল, আদৌ প্রভুকে দর্শন করতে পারবো কিনা। কারণ শুনেছি সেখানে অগণিত দর্শনার্থীর ভিড় হয় প্রভুকে এক ঝলক চোখে দেখার জন্য। মনের মধ্যে বেশ কিছুটা সংশয় নিয়েই বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। আমার বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব বেশ অনেকটাই, ওই কারণে একটু তাড়াতাড়ি চেষ্টা করেছিলাম বেরিয়ে যাওয়ার। তবে বাড়ি থেকে বেরোনোর সময় মাথায় আকাশ ভাঙা বৃষ্টি নিয়ে বেরোলেও মাঝ রাস্তায় পৌঁছে দেখি ওখানে বৃষ্টির ছিটে ফোটা চিহ্নও নেই। ওটা দেখে বেশ খুশি হয়েছিলাম মনে মনে। গাড়ি করে বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর নোয়েন্টি সাইনবোর্ড দেখেই দাঁড় করাই গাড়ি, আর ওখান থেকে টোটো ধরে সোজা চলে যাই রথতলা। আর পৌঁছে দেখি প্রভু ততক্ষণেও রথে আরোহণ করেননি। এরই মধ্যে প্রভুকে তোলা হয় রথে, আর আমার মতোই হাজার হাজার দর্শনার্থীদের সামনে প্রভু সেজে ওঠেন রাজবেশে। যেখানে আমার মনে সংশয় ছিল প্রভু দর্শনটাও করতে পারবো কিনা, সেখানে এমন একটা দৃশ্য উপভোগ করাও আমার কপালে ছিল। এটা ভেবে প্রভুকে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম। আর এরই মধ্যে এলো সেই শুভক্ষণ যখন প্রভুর রথের দড়িতে টান পড়লো আর প্রভু তার মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন।